নিজের এক্সের যত্ন নেই। ওই যে কয় না হারবাল কত প্রোডাক্ট ফের লাভলি মাভলি মাহি দেখে মোর বয়সটা তো বুঝে না, কিন্তু মোর বয়স কিন্তু মেলা হইছে। ভাবি ওই হারবাল শব্দটা কইয়েন না, এই আবার মানুষ অন্যদিকে মিল করে। ওই মানে যে ঠিক বয়সে ঘুরে গেলে নেতা মিনিমাম 4-5টা থাকতো, কিন্তু ফ্যাশনেবল করতে করতে কোডির প্রতি নজরই যায় না। আর তোমার বাইরে তো মুই বুড়ে দিয়ং বানাই গেলেছি। ও ভাবি এখন জ্ঞান কিছু দিয়ে দিছো নাকি? ও ল মুই না দিয়ে কিন বইরে কি ফিডে গেল কিছু সব কিছু হইবে তো? এই বেবি তাহলে তুমি বাসন করো, মুই যাই। প্রথম শর্ত জিয়া, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইবে। আলহামদুলিল্লাহ কবুল। দ্বিতীয় শর্ত হলো গিয়া আপনাকে ঠিকঠাক মতো যাকাত দিতে হইবে। হেইয়াও কবুল। আর 30টা রোজা কমপ্লিট ভাবে রাখতে হইবে। ভাবি কইতেছি তো শরম পাইয়ে লাভ নাই, মুই তো আমার দেওয়ার না, মুই তো আমার বড় যা, আমার থত মারা একটু মরে দেখান আপাতত দেখাইবেন নাকি উঠতে যাবো কোনটা? বাহ 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 চমৎকার, মরতে বেশি সুন্দর লাগতে আছে না। আরে বাবা আমি তো জানি না যেদিন মোর বিয়ে হইছে, মানে মোরে যেদিন এই বেড়তে আনছে ওই দিন মোরে এত গর্জিয়াস সাজাইছিল যে মুই না সাজ ওইটা বোঝাই যায় নাই, খালি গয়না গাটি দিয়া ভরা। এলে কি তো আমার বিয়ে মুই কিন্তু কম সাজি নাই, মিনিমাম 5 কেজি আটা তো মাখছি। 5 কেজি আটা ময়দা আজকে মেখে লাইছেন, তাদের বিয়েতে মনে হয় 1 মণ আটা ময়দা মাখছিল। থাক ভাবি ও কথা কইয়া লাভ নাই, আমি সুন্দর মানুষ মূর্তি টেকা ওই যে বিশ্ব সুন্দরী যে খেতাব যে লেখছে না যারা যারা, এদের থেকেও আপনি সুন্দর। আমি যদি বিশ্ব সুন্দরী রেওয়ার্ডটা আমি পাইবেন যদি আমি এই নিয়ে অ্যাটেন্ড করি। এই নতুন দুষ্টু ভাবি আপনি মোটা মোটা ঠ্যাস মারবেন না, মুই যে সুন্দর খালি মুই নিয়ে মোর জামাইও জানে, মোর 14 গোষ্ঠী সবাই জানে। ওই যে বিশ্ব সুন্দরীর কথা কইলেন না, ও তো পাইয়েই গেছিলাম। ওই যে বিশ্বকাপ না জানো কি কয় অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড, ওই যে তো মোর দুহার দ্বারা লইয়েছিলে মোর হৌরে একটু জ্ঞান জন্মে এই লিখে মুই অ্যাডমিশন পেপারটা লই না। আমার সৌভাগ্য একেবারে পারফেক্ট, আপনি যা বলবেন তাই সত্য, এমন সত্য তো পাগল এই কুত্তার মতো দৌড় দিতে হইবে না। আল্লাহ আমি নতুন কুত্তার মতো দৌড় দিলে দেখবেন মানুষজন আমার পিছে লেখ লেখ করে দিয়া বাস দিয়ে পেটে গিয়ে আবার হেনি বয় গেছে। কারণ মোর যে দেওর ও দেওয়ারে আমার বাসর ঘর না করে ছাড়বে না, মুই তো চিনি মোর বাসর ঘরে যাই কে আমি ঠেন নামারি বইছিল, মুই তো মোর জামাই লোক কথা কম ওই চান্সটাও হালাই দিতে চায় না, এর লেগে তাড়াতাড়ি করে দিয়ে বিয়ে ডাকি করেছি। যাই হোক ভাবে আমি কিন্তু মরতে বেশি সুন্দর না, কয়েক বুদ্ধি দিয়ে যাই। মানে বাসর ঘর কি আগে পরে করছেন কখনো? কিছুই পারবে না, মোর আগে 4 ফির বাসর ঘর কমপ্লিট করে তারপর বিয়ে হয়েছে জানেন। বাসুকের একটা ট্রেনিং আছে একদম হিয়ে দিয়ে যাই। আমি আমি জামাইটা যদি এই ট্রেনিং মতো আমার না দেন দেখবেন মোর রুম যাই পড়েছে, কারণ মুই আমার তেজ বেশি সুন্দর ইয়ে কি করতে আসি সিরিয়াস নিয়ে না হনেন না আমি বুঝি না। আরে হনেন হনেন মোর বুদ্ধি না লইলে দেখবেন আমার খাটের ওই শাড়ি নিচে দিয়ে আমার দেওয়ারে উপরে ওই খাট যাতে কি আছে দেখবেন না। যাই তাহলে এক গ্লাস দুধ পাঠাই দি, মানে দুধ ছাড়া কিন্তু ওরে মোর সুবহানাল্লাহ কি সুন্দর লাগতি আছে, মোর তো আসল ওইটাই মনে হইতাছে। ভাবি বল একটু গল্প টল্প করি না যাইয়ে পারলামই না তোমার প্রশংসা চালাই, এত ভালো লাগতে আছে ওরে আমার কিউট দেওরা এত কিউট ভাবি। ওই হলো মোর যেখানে বিয়ে হয়েছিল না সেখানে তোমার বাইরে একটু এতে মানে গর্জিয়াস সাজ দিলেই হইতো, হালার গলা উডুনের এমন ভাবে সাজাইলে গেছো বাবা শুনে ভিডিও এই এমন ভাবে সাজাইলে গেছো জামাই না মোর রইলে আমি কনফিউজ হয়ে গেছি। আসলে হইছে কি ভাবি তোমার জামাই তো হইলো যে একটু আনস্মার্ট, মই তো আবার স্মার্ট, দেখতে সুন্দর, এই গেলে মই যা বলি তাই ভালো লাগে। ও কই তো তুমি বেশি বড় ছিলে না, মুই তো মোর নিজের এক্সের যত্ন নেই। ওই যে কয় না হারবাল কত প্রোডাক্ট ফের লাভলি মাভলি মাহি দেখে মোর বয়সটা তো বুঝে না, কিন্তু মোর বয়স কিন্তু মেলা হইছে। ভাবি ওই হারবাল শব্দটা কইয়েন না, এই আবার মানুষ অন্যদিকে মিল করে। ওই মানে মুই যে ঠিক বয়সে ঘুরে গেলে নেতা মিনিমাম 4-5টা থাকতো, কিন্তু ফ্যাশনেবল করতে করতে ওদের প্রতি নজরই যায় না। আর তোমার বাইরে তো মুই বুড়ে দিয়ং বানাই গেছি। ও ভাবি এখন জ্ঞান কিছু দিয়ে দিছো নাকি? ও ল মুই না দিয়ে কিন বইরে কি ফিডে গেল কি ছাড়াই দিন সব কিছু হইবে তো? এই বেবি তাহলে তুমি বাসন করো মুই যাই। মোর দেওরা মানে এবার ঠিক ঠাক হইবে গেলাম না থাও। ভাবি দাবি তো আর নাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম কিন্তু মুই আগে দিলাম, কিছু মনে করেন না, আবার ভাইবেন না যে মুই আনস্মার্ট, এখানে সালাম দেওয়া সুন্নত। তাহলে দেখি একটু চাঁদ মুখ। থামেন। আসলে মোর কিছু কথা আছে, এই যদি আমি মানতে পারেন তাইলে হয়তো বা বাসর মানে ঘন্টার উড়াইতে পারেন। বাসর করে আবার কিসের কথা? ওমা, বাসর ঘরের কথা আছে না। আসলে আমনে আর আমি বাসর ঘর করতে আইছি, আমনের সম্পর্কে মোর কোনো ধারণা নাই, আবার মোর সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। এখন কথা কব মই, আমি ঘন্টাটা খুললে যদি একটু কথা কইতেন সে ভালো লাগতে। না না, আগে শর্ত মানতে হইবে, এই এরপরে ঘন্টা খুলে কথা বলবো। কি আর শর্ত থাকবে? ওই দেনমোহরের কথা কইবেন, এই তো মই সবটা পরিশোধ করে দিছি, কোনো টাকা বাকি নাই। এই কালে আর কোনো শর্ত মর্ত কি থাকবে? ইয়ে পুরোটা দিয়ে দিছি। দিনমোহরের টাকা দিয়ে দিলে কি সবকিছু শেষ হয়ে যায়? কি আরো কিছু আছে? অবশ্যই, কারণ আম্মের সম্পর্কে মোর কোনো ধারণাই নেই, আবার মোর সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। এখন যদি দুজন দুজনের সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে, সেখানে আমরা বাসা করে কেমনি করি কোন? এই কালে তো ভাবি মোর এত কিছু কয় না, আমি খুললে কোন। এখন মোর কথা হইতেছে যে ইয়া মানে আপনার সাথে তখনই বাসার ঘর করবো যখন মোর শর্তগুলো মানবে। একসের বিয়ে যখন কইতেই ফেলাইছি তখন সব শর্ত তো মানতে হইব। ওই যে কুরবানির বলি হয়ে গেছে, আপনি বলেন। প্রথম শর্ত হলো যে ইয়া আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইবে। আলহামদুলিল্লাহ, কবুল। দ্বিতীয় শর্ত হলো গিয়া আপনাকে ঠিকঠাক মতো যাকাত দিতে হইবে। হেইয়াও কবুল। আর 30টা রোজা কমপ্লিট ভাবে রাখতে হইবে। হেইয়া মই যদিও 12টা 14টা রাখি, এরপর থেকে একটু কষ্ট হইলেও রেখে দিব, সমস্যা নেই, 30টাই রাখবো। রাখবেন তো? এই কালে মোর জান্নাত যদি কয় রাখতে তো হইবেই। তাইলে একটা কাম করেন, প্রথম অবস্থায় মানে এই যে বাসর করার শুরুর অবস্থায় চলেন 2 রাকাত নফল নামাজ পড়তে হইবে। চলেন উযু করেন। একসের হইছে কি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে মোরে এত সুন্দর একটা নামাজি বউ দিছে, একালে মুই খুব খুশি হইছি। কারণ সংসারে যদি বউটা এরকম নামাজি না হয় তাইলে একটু সমস্যাই হয়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে, আর কইতে হইবে না, কিন্তু এই বুদ্ধিগুলো কিরা দিছে জিজ্ঞেস করবেন না। কে দিছে? আমের এই কি ভাবি ভাবি মোর শয়তান বাবির কোলে এত ভালো বুদ্ধি ছেলে? কোলে কেমনে? মাথায়। ও মাথায় যাই হে তো শুধু হে না, মোর মা আমার বুদ্ধি দিছে। আমি কত এলে যাইয়া চলেন উযু করতে যাবো। 2 রাকাত নফল নামাজ পড়লে বোধহয় ভালো হয়। চলেন।